বেনজির রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, এটা যেমন আমাদের জন্য আনন্দের এবং স্বস্তির, তার চেয়ে গুরুত্বপূর্ণ তাকে সঠিক প্রক্রিয়ায়, কূটনৈতিক প্রক্রিয়া এবং আইনি প্রক্রিয়া মেনটেন করে দ্রুত দেশে ব্যাক নিয়ে এসে বাংলাদেশের বিচারের আওতায় এনে প্রমাণ সাপেক্ষে তার শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত করা। কিন্তু তাকে জন্য এনে, যদি আনা সম্ভব হয়, তাকে এনে বিচার প্রক্রিয়া শুরু করে কিছুদিন পর অন্য আওয়ামী দোসরদের মতো জামিনে বের করে বহল তবিয়তে বাংলাদেশে বসবাস করার সুযোগ যেন সরকার করে না দেয়, এই জন্য সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছে, এরকম একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি এবং তার মোটামুটি সত্যতাও নিশ্চিত করা গিয়েছে। এখন এই ব্যাপারে আসলে পরবর্তীতে কি হইতে পারে বা এইটাকে নিয়ে আমার একটা পর্যালোচনা বা অ্যানালাইসিস করার জন্য এই ভিডিওটা করা। দেখেন, প্রথমত বেনজির আহমেদ সম্পর্কে যদি বলতে হয়, উনি যেটা ছিলেন সেটা হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা গভর্নমেন্টের প্রতাপশালী যদি কোনো দোসর থেকে থাকে তার মধ্যে উনি ছিলেন অন্যতম। এবং তার যদি বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন। তার বাড়ি ছিল গোপালগঞ্জ এবং কথিত আছে যে তিনি একমাত্র তখনকার প্রধানমন্ত্রী এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাদে আর কাউকে তিনি আমলে নিতেন না, কারো কথার কোনো ভ্যালু গুরুত্ব ছিল না। সে এই প্রতাপ এবং এই মুডে, এই প্রভাব নিয়েই তিনি থাকতেন এবং তার সত্যতা পাওয়া যায়। তিনি র্যাবের প্রধান হয়েছে, পুলিশের প্রধান হয়েছে এবং তার এই মেয়াদ শেষ হওয়ার পরে তখনকার গভর্নমেন্ট তাকে দেশ থেকে সুন্দর করে বের হয়ে যাওয়ার জন্য, পালায় যাওয়ার জন্য ব্যবস্থা করে দিছে। কিন্তু এটা হইতো না, এটা না হয়েও তার এক্সটেনশন হওয়ার সম্ভাবনা ছিল। তার হয়তো এক্সটেনশন হয়ে তাকে অন্য কোথাও বসানো হইতো সরকারের গুরুত্বপূর্ণ জায়গায়। কেন হয়েছে তাও বলি। আসলে যখন মানুষ অপরাধ করতে থাকে, অপরাধ করতে করতে সে যখন সীমা অতিক্রম করে ফেলে, তখন সে বুঝতে পারে না যে কত ছোট একটা ক্ষুদ্র ব্যাপারও তার জন্য অনেক বড় ইস্যু হয়ে যেতে পারে। এই বেনজির আহমেদের ব্যাপারে তাই হয়েছিল। উনি যেভাবে দুর্নীতি, অপরাধ করা শুরু করেছিলেন, তার জমি জমা, ফ্ল্যাট, যেখানে যা পাচ্ছিলেন সে করছিল। ওই যে এখান থেকে আপনি 2-2.5 বছর যদি দেখেন, তার রিটায়ারমেন্টের পরপরই প্রচুর তখন তার দুর্নীতি নিউজ বের হয়। তো তখন তিনি যেটা করছিল, তিনি গোপালগঞ্জে প্রচুর পরিমাণে হিন্দু জনগোষ্ঠীর জমিও দখল করে এবং এইটা নিয়ে ওখানকার হিন্দু কমিউনিটি এবং হিন্দু নেতারা তারা খুব বিরক্ত ছিল এবং এই খবরটা, এই মেসেজটা আসলে ভারতের কাছেও যায়, ইন্ডিয়ান দূতাবাসেও যায় যে আসলে ভারতীয়দের বা হিন্দু ভারতীয়দের কাছে যে মেসেজটা যায় বা দূতাবাসে বা ভারত সরকারের কাছে, যে হিন্দুদের জমি প্রচুর পরিমাণে উনি দখল করে নিচ্ছে, এটা নিয়ে হিন্দু কমিউনিটি বাংলাদেশের খুশি না। এবং এই মেসেজটা ইন্ডিয়ার তরফ থেকে প্রাইম মিনিস্টার কানে যায়। এটাই মূলত প্রধান কারণ যে বেনজির আহমেদ আসলে এক্সটেনশন পেয়ে আর কোনো পরবর্তী গুরুত্বপূর্ণ দায়িত্ব না এসে তাকে আসলে দেশ থেকে সসম্মানে বলেন, বা তখনকার সময় তো আসলে হাসিনা সসম্মানে তাকে অন্য কোথাও পাঠায় দেয়। এখন আসেন যে আসলে কি হইতে পারে এই বেনজির আহমেদ যে দুবাইতে অ্যারেস্ট হয়েছে বলতেছে, এর পরবর্তীতে কি হইতে পারে। প্রথমত বুঝতে হবে যে ইন্টারপোল কীভাবে কাজ করে। ইন্টারপোল তো সরাসরি গ্রেপ্তার করে না, তাদের যে সহযোগী দেশগুলো আছে সেখানে তাদেরকে মাধ্যমেই গ্রেপ্তার করায়। রেড অ্যালার্ট থাকে, সেই রেড অ্যালার্টের ভিত্তিতে গ্রেপ্তার করে। এইভাবে বেনজির দুবাই পুলিশ দ্বারা গ্রেপ্তার হয়েছে। এখন দুইটা কেস এখানে হইতে পারে। একটা হইতে পারে যে বাংলাদেশ সরকার থেকে তাদের কাছে ফেরত প্রত্যাবর্তন করার জন্য বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বলতে হবে। তো সেটা সে বলবে, বাংলাদেশ সরকার বললে যেটা হবে, ওখানে বেনজির আহমেদ আইনি করতে পারবেন, আইনি ব্যবস্থা নিতে পারবেন যে সে যদি এইটা তার আইনজীবীরা বোঝাইতে পারে যে না, তার জন্য দেশে আসা এটা একটা রাজনৈতিক কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, অথবা সেখানে সে গেলে সঠিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারবে না, এরকম যদি শক্ত কিছু আসতে পারে, তাহলে অনেক সময় এটা অনেক লম্বা হয়ে যায় তার দেশে ফেরত আসাটা।
অনেক লম্বা হয়ে যেতে পারে। আর যদি এটা বোঝানো যায় যে না, সে আসলেই অপরাধী এবং তার বিচার প্রক্রিয়া হবে এবং এটাতে যদি তারা সন্তুষ্ট হয়, তাহলে তাকে হয়তো 1 মাসের ভিতরেই দেশে আনা সম্ভব। এবার আসেন, আমি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে তাকে যে অবশেষে মানে দুবাই ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশ দ্বারা অ্যারেস্ট করা হয়েছে, এই খবরটাও আমাদের জন্য স্বস্তির। কারণ তার মতো এত বড় একটা ফ্যাসিস্ট দোসরকে যে মানে দেশে আনি বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে, এটাও অনেক বড় একটা স্বস্তির কথা। এখন আমরা প্রত্যাশা করব যে দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক চ্যানেলেই তাকে দেশে ফেরত আনা হবে এবং তার বিচার নিশ্চিত করা হবে। কিন্তু আমি একটা শঙ্কার কথা এখানে বলে রাখি, আমরা ইতিমধ্যে দেখেছি অনেক আসামি, আওয়ামী লীগের অনেক সাবেক এমপি মন্ত্রী বা এই গণ অভ্যুত্থানের সময় সরাসরি যারা আসামি ছিল, এই আসামিরা আটক থাকা অবস্থায় তাদেরকে ধাপে ধাপে জামিন দেওয়া হচ্ছে। আইবি রহমানদের মতো লোকদের, সাবের হোসেন চৌধুরীর মতো লোকদেরকে জামিন দেওয়া হয়েছে। সো এমন যেন না হয়, এটা আমি আমার শঙ্কার কথা বলছি, যে যেহেতু বেনজির আহমেদ দেশের বাইরে আছেন, তাকে দেশে আনার একটা মানে দেশে যাতে সে থাকতে পারে সেই রকম একটা পরিস্থিতি করার জন্য এই গ্রেপ্তার নাটক করা না হয়, এটা আমার একটা শঙ্কা। যেন বিচারই হয়, বিচারের স্বার্থেই যেন তাকে গ্রেপ্তার করা হয়, তার যথাযথ শাস্তি নিশ্চিত করা হয় তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে। কিন্তু যদি এমন হয় তিনি দেশে ঢুকলেন, তিনি আদালতের একটা আইনি প্রক্রিয়ার মধ্যে গেলেন এবং কিছুদিন পরে তার জামিন হইল, এদিকে মামলা চলতে থাকলো, জামিনে বের হয়ে তিনি তার মতো বাংলাদেশেই বসবাস করা শুরু করলেন, তার মতো সে আস্তে আস্তে করে তার দুর্নীতিগুলো আবার বা দুর্নীতি সম্পদগুলো আবার সে রিকভার করা শুরু করলো, তাহলে এটা আসলে জাতির সাথে একটা প্রতারণা হবে। সো আমরা প্রত্যাশা করি যে জনগণের ভোটে নির্বাচিত সরকার দ্বারা জনগণ প্রতারিত হবে না। বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে, এটা যেমন আমাদের জন্য আনন্দের এবং স্বস্তির, তার চেয়ে গুরুত্বপূর্ণ তাকে সঠিক প্রক্রিয়ায়, কূটনৈতিক প্রক্রিয়া এবং আইনি প্রক্রিয়া মেনটেন করে দ্রুত দেশে ব্যাক নিয়ে এসে বাংলাদেশের বিচারের আওতায় এনে প্রমাণ সাপেক্ষে তার শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত করা। কিন্তু তাকে জন্য এনে, যদি আনা সম্ভব হয়, তাকে এনে বিচার প্রক্রিয়া শুরু করে কিছুদিন পর অন্য আওয়ামী দোসরদের মতো জামিনে বের করে বহল তবিয়তে বাংলাদেশে বসবাস করার সুযোগ যেন সরকার করে না দেয়, এই জন্য সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে।